নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকে আমরা শুরু করছি একটা নতুন অধ্যায়, যেটা হচ্ছে এনটিএ, ইউজিসি, নেট, সেট এবং জেআরএফ এর জন্য যে জেনারেল পেপারটি রয়েছে, সেই পেপারের একটা ধারাবাহিক ভিডিও পর্ব আমরা শুরু করব। আমি প্রথমেই আপনাদের বলছি যে যে কোনো বিষয়ে আপনাদের একটা সঠিক ধারণা থাকা ভীষণ দরকার। না হলে সেটা থেকে খুব একটা বেশি আউটকাম পাওয়া যায় না। পড়াশোনা একটা ধারাবাহিক অধ্যায়। এই অধ্যায়ে সঠিক পরিকল্পনা থাকা ভীষণভাবে দরকার। সেই বিষয়টা মাথায় রেখেই আমি এই ইউজিসি, নেট, সেট এবং জেআরএফ এর যে জেনারেল পেপার ১ নাম্বারটি রয়েছে, সেটিকে নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল পেপারের ইউনিট 1 এবং এই যে ইউনিট 1 এর আজ ক্লাস ১। ১ নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 1 এর একদম প্রথমেই থাকা একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এই টিচিং অ্যাপটিটিউডের মধ্যে যে বিষয়গুলোকে নিয়ে আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ টিচিং, সিম্পল ডেফিনিশন অফ টিচিং ফ্রম গ্রেট পায়োনিয়ার্স, ইনফ্লুয়েন্সিয়াল টিচার্স হু রেভলিউশনাইজড এডুকেশন, অবজেক্টিভস অফ টিচিং, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। এই ৫টা বিষয়কে নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ করব। এই ক্লাসটা দুটো ল্যাঙ্গুয়েজে আমরা আলোচনা করব, ইংরেজি ও বাংলাতে। তাহলে চলুন মূল ক্লাসে আমরা যাই। প্রথমেই রয়েছে কনসেপ্ট অফ টিচিং। এর ডেফিনেশন কি, অর্থাৎ সংজ্ঞা কি এর? না, টিচিং ইজ অ্যান ইন্টারেক্টিভ প্রসেস where a more experienced person, teacher, guides and influences a less experienced person, learner to bring about desired changes in their behavior and understanding. কি বলা হচ্ছে যে টিচিং বিষয়টা কি আসলে? টিচিং হলো একটি পারস্পরিক আদান প্রদানের প্রক্রিয়া, যা এখানে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ প্রসেস, যেখানে একজন অপেক্ষাকৃত অভিজ্ঞ ব্যক্তি, যিনি শিক্ষক, একজন কম অভিজ্ঞ ব্যক্তিকে, যিনি শিক্ষার্থী, তাকে পরিচালিত ও প্রভাবিত করেন, যাতে তাদের আচরণ, বিহেভিয়ার এবং বোঝাপড়ার মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা যায়। নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কি আইডিয়া কি? না, ইটস এইমস টু ট্রান্সফার নলেজ, develop skill and encourage good values and thinking abilities so the student can adjust well in life and society. মূল ভাবনা কি, কি আইডিয়া যেটাকে বলা হচ্ছে, এর লক্ষ্য হলো জ্ঞান সঞ্চালন, যাকে বলা হচ্ছে এখানে ট্রান্সফার নলেজ, দক্ষতা বিকাশ করা, ডেভেলপ স্কিল এবং ভালো মূল্যবোধ ও চিন্তাভাবনার ক্ষমতা উৎসাহিত করা, যাতে শিক্ষার্থী জীবনে ও সমাজে ভালোভাবে নিজেদের অভিযোজিত, যাকে বলা হচ্ছে অ্যাডজাস্ট ইফেক্টিভলি করতে পারে। তাহলে আমরা শিক্ষা সম্পর্কে কি জানলাম? না, শিক্ষণ হলো একটি পারস্পরিক আদান প্রদানের প্রক্রিয়া, যেখানে একজন অপেক্ষাকৃত অভিজ্ঞ ব্যক্তি একজন কম অভিজ্ঞ ব্যক্তিকে পরিচালিত ও প্রভাবিত করেন, যাতে তাদের আচরণ ও বোঝাপড়ার মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা যায়। এর মূল ভাবনা কি? না, এর লক্ষ্য হলো জ্ঞান সঞ্চালন করা, দক্ষতা বিকাশ করা এবং ভালো মূল্যবোধ ও চিন্তাভাবনার ক্ষমতা উৎসাহিত করা, যাতে শিক্ষার্থী জীবনে ও সমাজে ভালোভাবে নিজেদের অভিযোজিত করতে পারে। তাহলে এর প্রকৃতি কি, নেচার কি? হোয়াট ইজ দ্য নেচার? ইটস কনসিডার্ড বোথ অ্যান আর্ট বিকজ ইটস রিকোয়ার্স ক্রিয়েটিভিটি, পার্সোনালিটি অ্যান্ড ইম্প্রোভাইজেশন, অ্যান্ড আ সায়েন্স বিকজ ইটস ফলোজ আ সিস্টেমেটিক প্রসেস উইথ ডিফাইন্ড অবজেক্টিভস, মেথড অ্যান্ড ইভ্যালুয়েশন। মানে কি? না, শিক্ষণকে একই সাথে একটি শিল্পকলা, আর্ট এবং বিজ্ঞান, সায়েন্স উভয়ই মনে করা হয়। কেন শিল্পকলা বলা হচ্ছে? কারণ এর জন্য শিক্ষকের সৃজনশীলতা, ইনভলভস ক্রিয়েটিভিটি, ব্যক্তিত্ব এবং তাৎক্ষণিক কৌশল প্রয়োজন হয়। বিজ্ঞান কেন বলা হচ্ছে? কারণ এটি সুনির্দিষ্ট উদ্দেশ্য, ডিফাইন্ড অবজেক্টিভস, পদ্ধতি
মেথড এবং মূল্যায়ন ইভ্যালুয়েশনের সহ একটি সুশৃঙ্খল প্রক্রিয়াকে অনুসরণ করে। তাহলে শিক্ষা কি? না, শিক্ষা হলো একই সাথে একটি শিল্পকলা এবং বিজ্ঞান উভয়ই। কেন শিল্পকলা বলা হচ্ছে? কারণ এর জন্য শিক্ষকের সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং তাৎক্ষণিক কৌশল প্রয়োজন হয়। কেন বিজ্ঞান বলা হচ্ছে? কারণ এটি সুনির্দিষ্ট উদ্দেশ্য, পদ্ধতি এবং মূল্যায়ন সহ একটি সুশৃঙ্খল প্রক্রিয়াকে অনুসরণ করে। আশা করি আমরা বুঝতে পারলাম যে টিচিং কি, এর মূল আইডিয়া কি এবং এটির প্রকৃতি কি। এখন জানবো আমরা অবজেক্টিভস অফ টিচিং। Teaching isn't just one thing. It's a mix of different actions a great educator does to help you learn and grow. Think of it like a coach preparing an athlete. শিক্ষণ কেবল একটি বিষয় নয়, এটি হলো একজন শ্রেষ্ঠ শিক্ষকের বিভিন্ন কাজের মিশ্রণ, যা তিনি আপনাকে শিখতে ও বড় হতে সাহায্য করার জন্য করেন। এটাকে এভাবে ভাবতে পারেন, একজন কোচ একজন খেলোয়াড় যেমনভাবে প্রস্তুত করে। Here's a simpler way to understand the main points about teaching. শিক্ষার প্রধান বিষয়গুলি বোঝার এই সহজ উপায়গুলো এখানে আলোচনা করা হচ্ছে। ফার্স্ট পয়েন্ট, গোল ওরিয়েন্টেড গাইডেন্স অর পারপাসফুল ডিরেকশন, যাকে বাংলায় বলা হয় লক্ষ্য কেন্দ্রিক নির্দেশনা। বিষয়টা কি? টিচিং ইজ অল অ্যাবাউট হ্যাভিং আ ক্লিয়ার টার্গেট অ্যান্ড হেল্পিং ইউ রিচ ইট। ইউর টিচার ইজ লাইক আ নেভিগেটর হু নোজ দ্য বেস্ট রুট। শিক্ষা একটি পরিষ্কার লক্ষ্য স্থির করে, ক্লিয়ার টার্গেট যাকে বলা হচ্ছে এখানে, এবং সেই সঙ্গে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে সাহায্য করে, রিচ ইট ইফেক্টিভলি। আপনার শিক্ষক এক্ষেত্রে এমন একজন পথপ্রদর্শকের মতো, এখানে যাকে বলা হচ্ছে নেভিগেটর, যিনি সবচেয়ে ভালো রাস্তাটি জানেন, রুট টু সাকসেস। ইন সিম্পল টার্মস, সহজ কথায়, দে ডোন্ট জাস্ট ডাম্প ইনফরমেশন অন ইউ, দে ক্রিয়েট আ রোড ম্যাপ টু সাকসেস। তারা শুধু আপনার উপর তথ্য চাপিয়ে দেন না, তারা আপনার সাফল্যের জন্য একটি রোড ম্যাপ তৈরি করেন। বুঝা যাচ্ছে বিষয়টা কি? এখানে একটা এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। ফর দ্য ইউজিসি নেট এক্সাম, আ টিচার ডোন্ট জাস্ট লিস্ট দ্য সিলেবাস, দে শো ইউ হাউ টু স্টাডি, ক্রিয়েট আ প্ল্যান, টেল ইউ হুইচ টপিক্স আর মোস্ট ইম্পর্ট্যান্ট, ফোকাস এরিয়াজ, and remind you to practice mocks so you don't waste time. ইউজিসি নেট পরীক্ষার জন্য একজন শিক্ষক কেবল সিলেবাসের তালিকা দিয়ে দেন না, তিনি আপনাকে কি পড়তে হবে একটি পরিকল্পনা তৈরি করেন। কোন বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্বের ক্ষেত্র তা বলে দেন, এবং অনুশীলন করার, যাকে বলা হচ্ছে মক টেস্ট, তার কথা মনে করান, যাতে আপনার সময় নষ্ট না হয়। তাহলে বুঝতে পারছেন যে গোল ওরিয়েন্টেড গাইডেন্স বা পারপাসফুল ডিরেকশন বা লক্ষ্যকেন্দ্রিক নির্দেশনা আসলে বিষয়টা কি। তো এরপর আমরা চলুন নেক্সট পয়েন্টটিতে যাব। নেক্সট পয়েন্টটা কি আছে? লার্নিং থ্রু ডুইং অর চেঞ্জ থ্রু এনগেজমেন্ট, যাকে বাংলাতে বলা হচ্ছে কাজ করার মাধ্যমে শিখন। ট্রু টিচিং ক্রিয়েটস এক্সপিরিয়েন্সেস দ্যাট স্টিক উইথ ইউ অ্যান্ড চেঞ্জ ইউর বিহেভিয়ার ইন আ লাস্টিং ওয়ে। আসল শিক্ষা এমন অভিজ্ঞতা তৈরি করে যা আপনার মনে গেঁথে থাকে এবং আপনার আচরণের মধ্যে একটি দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসে। লাস্টিং লার্নিং অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ। ইন সিম্পল টার্মস, সহজ কথায়, লার্নিং ইজ বেটার ওয়েন ইউ আর অ্যাক্টিভলি ইনভলভড। যখন আপনি সক্রিয়ভাবে যুক্ত থাকেন, অ্যাক্টিভলি ইনভলভ, তখনই শিখন আরও ভালো হয়। এক্সাম্পল, উদাহরণ, ইনস্টেড অফ জাস্ট রিডিং অ্যাবাউট হাউ প্ল্যান্টস গ্রো, দ্য সায়েন্স টিচার মেক ইউ ডু আ রিয়াল এক্সপেরিমেন্ট ইন দ্য ল্যাব। When you perform the activity yourself, you understand and remember the science much better, and you might even start loving the subject. গাছ কিভাবে বাড়ে তা শুধু বই পড়ে শেখার বদলে বিজ্ঞানের শিক্ষক আপনাকে লেবে একটি বাস্তব পরীক্ষা, যাকে বলা হচ্ছে রিয়েল
এক্সপেরিমেন্ট বা ডু অ্যান এক্সপেরিমেন্ট করতে দেন। যখন আপনি নিজ হাতে কাজটি করেন তখন আপনি বিজ্ঞানটি অনেক ভালোভাবে বোঝেন এবং মনে রাখতে পারেন, আর এমনকি বিষয়টির প্রতি আপনার ভালোবাসাও জন্মাতে পারে। স্টার্ট লাভিং দ্য সাবজেক্ট। বোঝা যাচ্ছে? হোয়াট ইজ লার্নিং থ্রু ডুইং অর চেঞ্জ থ্রু এনগেজমেন্ট, বা কাজ করার মাধ্যমে শিখন কি। এরপর আমরা 3 নম্বর পয়েন্টটি আলোচনা করব, দ্য ক্রিয়েটিভ টাচ অর স্কিলফুল অ্যাপ্লিকেশন বা সৃজনশীলতার স্পর্শ। হোয়াট ইজ দ্য কনসেপ্ট? টিচিং রিকোয়ার্স ক্রিয়েটিভিটি অ্যান্ড স্কিল টু মেক কমপ্লেক্স অর বোরিং থিংস ইন্টারেস্টিং। ইটস অ্যান আর্ট ফর্ম। শিক্ষকের জন্য সৃজনশীলতা এবং দক্ষতা প্রয়োজন, যাতে জটিল বা নীরস বিষয়গুলিকেও আকর্ষণীয় করে তোলা যায়। এটি একটি শিল্পকলার মতো। ইটস অ্যান আর্ট ফর্ম। ইন সিম্পল টার্ম, আ গ্রেট টিচার ইজ আ পারফর্মার হু মেক্স লার্নিং ফান। একজন দুর্দান্ত শিক্ষক হলেন একজন অভিনেতা, যাকে পারফর্মার বলা হচ্ছে, যিনি শিক্ষাকে মজাদার করে তোলেন। এক্সাম্পল: লার্নিং অ্যাবাউট প্ল্যানেটস from a boring book is tough, but a skillful teacher turns the lesson into a role-playing game where you become an astronaut exploring space. This creativity delivery makes the lesson fun and memorable. একটি বিরক্তিকর পুরানো বই থেকে গ্রহ নক্ষত্র সম্পর্কে শেখা ভীষণই কঠিন, কিন্তু একজন দক্ষ শিক্ষক সেই পাঠটিকে একটি ভূমিকা পালনের খেলায়, যাকে এখানে বলা হচ্ছে রোল প্লেয়িং গেম, সেটাতে রূপান্তরিত করেন, যেখানে আপনি একজন মহাকাশচারী সেটা সেজে মহাকাশ আবিষ্কারের ভান করেন। এই সৃজনশীল উপস্থাপনায় পাঠটিকে মজাদার এবং স্মরণীয় করে তোলে, এক্সাইটিং অ্যান্ড আনফরগেটেবল। বুঝতে পারছেন দ্য ক্রিয়েটিভ টাচ অর স্কিলফুল অ্যাপ্লিকেশন কি? এরপর আমরা পড়ব 4 নম্বর পয়েন্টটিকে নিয়ে, বিং প্রিপেয়ার্ড অর প্ল্যান্ড অ্যাক্টিভিটি, বা বাংলায় যাকে বলবো পরিকল্পিত কার্যকলাপ। বিষয়টা কি? এফেক্টিভ টিচিং ইজ নেভার র্যান্ডম, ইটস ফলোজ আ কেয়ারফুল প্ল্যান so the teacher knows exactly what they want to achieve and how to check if you have learned it. কার্যকর শিক্ষা কখনোই এলোমেলো হয় না, নেভার র্যান্ডম। এটি একটি সতর্ক পরিকল্পনা অনুসরণ করে, যাতে শিক্ষক ঠিক কী অর্জন করতে চান এবং আপনি তা শিখছেন কিনা তা কিভাবে যাচাই করবেন সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে। ইন সিম্পল টার্মস, সহজ ভাষায়, টিচিং মাস্ট বি অর্গানাইজড অ্যান্ড মেজারেবল। শিক্ষণকে অবশ্যই সুসংগঠিত, অর্গানাইজড অ্যান্ড পরিমাপযোগ্য, মেজারেবল হতে হবে। এক্সাম্পল: টু টিচ ইউ অ্যাবাউট দ্য রাশিয়ান রেভলিউশন, দ্য টিচার্স মাইট প্ল্যান আ উইকস worth of activities, a lecture on Monday, a documentary on Wednesday, and a debate on Friday. They include these different steps to make sure the lesson is both deep and effective. আপনাকে রুশ বিপ্লব সম্পর্কে শেখানোর জন্য শিক্ষক হয়তো 1 সপ্তাহের কার্যকলাপের পরিকল্পনা করলেন। সোমবার একটি বক্তৃতা, বুধবার একটি তথ্যচিত্র ডকুমেন্টারি, অ্যান্ড শুক্রবার একটি বিতর্ক ডিবেট। এই বিভিন্ন ধাপগুলি তিনি অন্তর্ভুক্ত করেন, যাতে পাঠটি গভীর এবং কার্যকর দুটোই হয়, ডিপ অ্যান্ড ইফেক্টিভ। বুঝতে পারলেন যে পরিকল্পিত কার্যকলাপ বা বিং প্রিপার্ড অর প্ল্যান্ড অ্যাক্টিভিটি কি? তো এরপর আমরা নেক্সট বিষয়টিকে নিয়ে আলোচনা করব, স্ট্রাকচার্ড সিস্টেম অর অর্গানাইজড এডুকেশন, বা সুসংগঠিত পদ্ধতি কি? হোয়াট ইজ দিস? টিচিং ইজ আ systematic process. By breaking down big topics into smaller, easy to digest steps, teachers makes the learning journey less confusing. শিক্ষণ হলো একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, যাকে এখানে বলা হচ্ছে সিস্টেমেটিক প্রসেস। বড় বিষয়গুলোকে ছোট, সহজে হজম করা যায়, মানে সহজেই যাতে বুঝতে পারা যায় এমন ধাপে ভেঙে দেওয়ার মাধ্যমে শিক্ষকরা শেখার পথটিকে কম বিভ্রান্তকর করে তুলেন। ইন সিম্পল টার্মস, টিচার্স আর মাস্টার অর্গানাইজার্স হু অ্যারেঞ্জ ইনফরমেশন ইন আ লজিক্যাল অর্ডার
so your brain can process it easily. সহজ কথায় শিক্ষকরা হলেন প্রধান সংগঠক, মাস্টার অর্গানাইজার্স, যারা তথ্যগুলিকে একটি যৌক্তিক ক্রমে সাজিয়ে দেন যাতে আপনার মস্তিষ্ক সহজেই তা গ্রহণ করতে পারে। আমরা এরপর 6 নম্বর পয়েন্টটি নিয়ে জানব, পার্সোনাল ইম্প্যাক্ট অর ডাইনামিক ইনফ্লুয়েন্স বা ব্যক্তিগত প্রভাব কি। A teacher's influence goes beyond textbook, so they shape your personality and activity towards life. একজন শিক্ষকের প্রভাব কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা আপনার ব্যক্তিত্ব এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি করেন। ইন্সপায়ার ট্রান্সফরমেশন। ইন সিম্পল টার্মস, সহজ কথায়, টিচার্স আর রোল মডেলস who inspire you to adopt good habits and a positive lifestyle. শিক্ষকরা হলেন আদর্শ স্থানীয়, যাকে এখানে বলা হচ্ছে রোল মডেল, যারা আপনাকে ভালো অভ্যাস এবং একটি ইতিবাচক জীবনধারা গ্রহণ করতে অনুপ্রাণিত করেন। এক্সাম্পল, থিঙ্ক অফ ইউর ফেভারিট টিচার। ইউ লাইকলি রিমেম্বার দেম বিকজ দে টট ইউ ডিসিপ্লিন, দে গেভ ইউ কনফিডেন্স অর encouraged you to pursue a dream, not just for the subjects they taught. That's the dynamic influence of teaching. আপনার প্রিয় শিক্ষকের কথা ভাবুন। আপনি সম্ভবত তাদের মনে রেখেছেন কারণ তারা আপনাকে শুধু বিষয় শেখাননি, বরং শৃঙ্খলা শিখিয়েছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন অথবা একটি স্বপ্ন পূরণের জন্য উৎসাহ দিয়েছেন। শিক্ষকের এই প্রভাবটি হলো ডাইনামিক ইনফ্লুয়েন্সেস বা পার্সোনাল ইম্প্যাক্ট বা ব্যক্তিগত প্রভাব। এই 6টা বিষয়কে আমরা জানলাম। এখন আমরা যেটা জানব সেটা হচ্ছে সিম্পল ডেফিনেশন অফ টিচিং ফ্রম গ্রেট পাওনিয়ার্স, অর্থাৎ মহান মানুষদের চোখে শিক্ষণের সহজ সংজ্ঞা। সিম্পল ডেফিনেশন অফ টিচিং ফ্রম গ্রেট পাওনিয়ার। ফার্স্ট যার নাম আসছে তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। কোর আইডিয়া কি, মূল ভাবনাটা তার কি না, মহাত্মা গান্ধীর মূল ভাবনা যেটা ছিল সেটা হচ্ছে এডুকেশন শুড ডেভেলপ ইউর এন্টায়ার বিং, ইউর মাইন্ড, হার্ট অ্যান্ড হ্যান্ডস। শিক্ষা আপনার সম্পূর্ণ সত্তাকে, আপনার মন, হৃদয় এবং হাতকে বিকশিত করবে। ইন সিম্পল টার্মস, লার্নিং ইজ অ্যাবাউট বিকামিং আ গুড হেল্পফুল পারসন থ্রু একাডেমিক স্টাডি, মোরাল ভ্যালুজ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল। It's about being kind and useful, not just smart. শিখন হলো শিক্ষাগত জ্ঞান অর্জন, নৈতিক মূল্যবোধ এবং ব্যবহারিক দক্ষতার মাধ্যমে একজন ভালো ও সাহায্যকারী মানুষ হয়ে ওঠা। এর অর্থ কেবল বুদ্ধিমান হওয়া নয়, বরং দয়ালু এবং উপকারী হওয়া। এরপর আছে আমাদের রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড জন জ্যাক রুশো। এই জন জ্যাক রুশো একজন জেনিভান দার্শনিক, লেখক এবং সুরকার ছিলেন। এদের শিক্ষা সম্পর্কে বিখ্যাত ধারণাটা হচ্ছে নেচার ইজ দ্য আল্টিমেট টিচার, প্রকৃতি হলো শ্রেষ্ঠ শিক্ষক। ইন সিম্পল টার্মস, উই শুড লার্ন বাই ইন্টারেক্টিং উইথ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড রেদার দ্যান বিং কনফাইন্ড টু ক্লাসরুমস। দ্য বেস্ট লেসন লাইক বিউটি, ফ্রিডম অ্যান্ড ওয়ান্ডার। শ্রেণীকক্ষের মধ্যে আবদ্ধ না থেকে আমাদের উচিত প্রকৃতির সাথে মিথস্ক্রিয়া করে শেখা, যাকে বলা হচ্ছে এখানে ইন্টারেক্টিং। সৌন্দর্য, স্বাধীনতা এবং বিস্ময়ের মতো সেরা পাঠগুলি আমাদের চারপাশের জগৎ থেকেই আসে। এরপরে আছে শ্রী অরবিন্দ। কোর আইডিয়া, এডুকেশন ইজ দ্য প্রসেস অফ পুটিং টুগেদার দ্য পাজল অফ লাইফ অ্যান্ড স্পিরিট। শিক্ষা হলো জীবন ও আত্মার ধাঁধাটি, পাজল অফ লাইফ অ্যান্ড স্পিরিট একসাথে মেলানোর প্রক্রিয়া। মানে কি বলতে চেয়েছেন? যে শিক্ষা জীবন এবং আত্মার সাথে মেলানোর একটি প্রক্রিয়া। ইন সিম্পল টার্মস, লার্নিং শুড নট জাস্ট মেক ইউ ক্লেভার, ইট শুড হেল্প ইউ ডিসকভার ইউর ট্রু সেলফ অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, সো ইউ আন্ডারস্ট্যান্ড ইউর ডিপার পারপাস ইন দ্য ওয়ার্ল্ড। শিখন কেবল আপনাকে চালাক তৈরি করবে না, এটি আপনাকে আপনার প্রকৃত আত্মাকে এবং আধ্যাত্মিক সচেতনতাকে আবিষ্কার করতে সাহায্য করবে, যাতে আপনি এই পৃথিবীর আপনার গভীর উদ্দেশ্যটিকে বুঝতে পারেন। এরপরে আছে যে কৃষ্ণমূর্তি
অ্যান্ড জন ডিউ। জন ডিউ ইনি ছিলেন ইউএসএর একজন ফিলোজফার এবং সাইকোলজিস্ট, একই সাথে শিক্ষাবিদ। এদের যে কোর আইডিয়াটা ছিল সেটা হচ্ছে দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইজ বাই ডুইং, অর্থাৎ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। শেখার সেরা উপায়টি হলো কাজটি করার মাধ্যমে, বাই ডুইং বা ব্যবহারিক অভিজ্ঞতার মাধ্যমে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। ইন সিম্পল টার্মস, ডোন্ট জাস্ট রিড অ্যাবাউট সামথিং, ট্রাই ইট। রিয়াল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স টিচেস ইউ ফার মোর দ্যান মেমোরাইজিং ইনফরমেশন ফ্রম আ বুক। শুধু কোনো কিছু সম্পর্কে পড়বেন না, চেষ্টা করে দেখুন। একটি বই থেকে তথ্য মুখস্থ করার চেয়ে বাস্তব ব্যবহারিক অভিজ্ঞতা আপনাকে অনেক বেশি কিছু শেখায়। এরপরে আছে মারিয়া মন্টেসরি। ইনি একজন ইটালিয়ান ফিজিশিয়ান এবং শিক্ষাবিদ। ইনার কোর আইডিয়া কি ছিল? সেলফ এডুকেশন ইজ কি, লেট দ্য চাইল্ড লিড দ্য ওয়ে। মানে কি? স্বশিক্ষায় সেলফ এডুকেশন হলো চাবিকাঠি, শিশুকে তার পথ দেখাতে দিন। ইন সিম্পল টার্মস, স্টুডেন্টস লার্ন বেস্ট ওয়েন দে আর ফ্রি টু চুজ হোয়াট দে ওয়ান্ট টু এক্সপ্লোর অ্যান্ড ক্যান ফলো দেয়ার ওন ইন্টারেস্ট অ্যান্ড পেস ইন্ডিপেন্ডেন্টলি। The teacher's job is to prepare the environment for this discovery. শিক্ষার্থীরা সবচেয়ে ভালো শেখে যখন তারা কি অন্বেষণ করতে চায় তা নিজেদের মতো করে বেছে নিতে পারে এবং স্বাধীনভাবে তাদের নিজস্ব আগ্রহ ও গতি অনুসরণ করতে পারে। এক্ষেত্রে শিক্ষকের কাজ হলো এই আবিষ্কারের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা। এরপরে আসে এমিডন এবং হিউ। এই দুজনের কোর আইডিয়াটা শিক্ষা সম্পর্কে কি না, টিচিং ইজ আ গ্রুপ এফোর্ট অ্যান্ড সোশ্যাল ইন্টারেকশন। শিক্ষণ হলো একটি দলগত প্রচেষ্টা এবং সামাজিক মিথস্ক্রিয়া, যেটিকে এখানে বলা হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন। ইন সিম্পল টার্মস, লার্নিং isn't a solo journey. We learn most effectively by sharing ideas and experiences in a team. Teachers and students learning from each other. শিক্ষণ একটি যাত্রা নয়, যাকে এখানে বলা হচ্ছে সোলো জার্নি। আমরা একটি দলের মধ্যে ধারণা ও অভিজ্ঞতা আদান প্রদান করে সবচেয়ে কার্যকরভাবে শিখি, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই একে অপরের কাছে টিকতে থাকে। এরপরে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন H.C. মরিসন বা হেনরি ক্লে মরিসন। ইনার কোর আইডিয়াটি কি না, টিচিং ইজ আ ডিপ পার্সোনাল কানেকশন বিটুইন টু পিপল হোয়ার দ্য মোর নলেজেবল পারসনস হেল্প দ্য আদার গ্রো। শিক্ষণ হলো দুটি মানুষের মধ্যে একটি গভীর ব্যক্তিগত সম্পর্ক, যেখানে বেশি জ্ঞানী ব্যক্তিটি অন্যজনকে বেড়ে উঠতে সাহায্য করেন। বেড়ে ওঠা বলতে এখানে সঠিক শিক্ষায় শিক্ষিত করেন। সহজ কথায়, ইন সিম্পল টার্মস, ইটস নট জাস্ট আ ফর্মাল লেকচার, ইটস আ ক্লোজ নাচারিং বন্ড। থ্রু দিস অ্যাক্টিভ কানেকশন, দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট interact and learn from each other, helping the student become a better version of themselves. এটি কেবল একটি আনুষ্ঠানিক বক্তৃতা নয়, এটি একটি ঘনিষ্ঠ লালন পালনকারী বন্ধন। এই সক্রিয় সম্পর্কের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই মিথস্ক্রিয়া করে এবং একে অপরের কাছ থেকে শেখে, যা শিক্ষার্থীকে তার নিজের উন্নত সংস্করণ হয়ে উঠতে সাহায্য করে। কার? শিক্ষকের। এখন যেটা আমরা পড়ব সেটা হচ্ছে শিক্ষার বিপ্লব পরিবর্তন আনা প্রভাবশালী শিক্ষকগণ। এদের সম্পর্কে এখন জানব। থ্রু আউট হিস্টোরি, দিস ব্রিলিয়ান্ট থিঙ্কার্স গেভ আস নিউ ওয়েজ টু লুক অ্যাট টিচিং অ্যান্ড লার্নিং। দে ডিড নট জাস্ট টিচ সাবজেক্টস, দে চেঞ্জড হাউ উই আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস মাইন্ডস অ্যান্ড পোটেন্সিয়াল। ইতিহাস জুড়ে উজ্জ্বল চিন্তাবিদগণ আমাদের শিক্ষণ ও শিখনকে নতুন চোখে দেখতে শিখিয়েছেন। তারা কেবল বিষয়বস্তু শেখাননি, তারা শিক্ষার্থীর মন এবং সম্ভাবনার ধারণাকেই পাল্টে দিয়েছেন। যেমন প্রথমে একজন আমরা টিচার পাচ্ছি, তিনি হচ্ছেন বেঞ্জামিন ব্লুম।
তার একটা বিখ্যাত আইডিয়া আছে, ব্লুম ট্যাক্সোনমি। হোয়াট ইট মিনস ইন সিম্পল টার্মস, he created a clear ladder for learning. It helps teachers structures lessons so students go beyond just remembering facts to understanding, applying and creative new things. তিনি শিখনের জন্য একটি পরিষ্কার সিঁড়ি, ল্যাডার যাকে বলা হচ্ছে, তৈরি করেছেন। এটি শিক্ষকদের পাঠের কাঠামো তৈরি করতে সাহায্য করে, যাতে শিক্ষার্থীরা কেবল তথ্য মুখস্থ করার পরিবর্তে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, প্রয়োগ করা, অ্যাপ্লাইং এবং নতুন কিছু সৃষ্টি করা, ক্রিয়েটিংয়ের দিকে এগিয়ে যেতে পারে। নেক্সট যে টিচারের সম্পর্কে আমরা জানব, তিনি হচ্ছেন হাওয়ার্ড গার্ডনার। তার যে আইডিয়া সেটি হচ্ছে থিওরি অব মাল্টিপল ইন্টেলিজেন্স, যাকে বলা হয় বহুবিধ বুদ্ধিমত্তার তত্ত্ব। হোয়াট ইট মিনস ইন সিম্পল টার্মস, হি আর্গিউড দ্যাট বিং স্মার্ট ইজ নট জাস্ট অ্যাবাউট ম্যাথ অ্যান্ড ইংলিশ। দেয়ার আর মেনি ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টেলিজেন্স লাইক মিউজিক্যাল, ফিজিক্যাল অর সোশ্যাল, অ্যান্ড গুড এডুকেশন শুড রেকগনাইজ অল অফ দেম। তিনি যুক্তি দিয়ে দেখিয়েছেন যে বুদ্ধিমান হওয়া মানে কেবল গণিত বা ইংরেজি জানা নয়। বুদ্ধিমত্তা অনেক প্রকারের, যেমন সঙ্গীত জানা, শারীরিক কসরত করা, সামাজিক বুদ্ধি, এগুলো সব। এবং একটি ভালো শিক্ষা ব্যবস্থায় এই সমস্ত প্রকার বুদ্ধিমত্তাকে স্বীকৃতি দেওয়া উচিত। এরপরে আছে আরেকজন বিখ্যাত দার্শনিক, তিনি হচ্ছেন জঁ পিয়াজে। তার যে আইডিয়া সেটিকে বলা হয় থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, বা যাকে বাংলায় বলবো জ্ঞানীয় বিকাশের তত্ত্ব। হোয়াট ইট মিনস ইন সিম্পল টার্মস, she said that children's minds grow in distinct stages. Teachers must understand these stages to teach children what they are ready to learn at the right times. তিনি দেখিয়েছেন যে শিশুদের মন বা চিন্তা ভাবনার ক্ষমতা নির্দিষ্ট ধাপে, যেটাকে বলা হয় ডিস্টিংক্ট স্টেজেস, বিকশিত হয়। সঠিক সময়ে শিশুরা কি শিখতে প্রস্তুত তা জানার জন্য শিক্ষকদের অবশ্যই এই ধাপগুলি বুঝতে হবে। এরপরে আছে লেভ ভাইগটস্কি। তার যে আইডিয়া সেটি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, বা যাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। হোয়াট ইট মিনস ইন সিম্পল টার্মস, হি বিলিভড দ্যাট লার্নিং ইজ সোশ্যাল। স্টুডেন্টস লার্ন বেস্ট ওয়েন ইন্টারেক্টিং উইথ আদার্স অ্যান্ড গেটিং হেল্প রাইট অ্যাট দ্য এজ অফ হোয়াট দে ক্যান ডু এলোন। এটাকেই বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তিনি বিশ্বাস করতেন যে শিখন হলো একটি সামাজিক প্রক্রিয়া। শিক্ষার্থীরা অন্যদের সাথে মিথস্ক্রিয়া করার মাধ্যমে, এবং যখন তারা কোনো কাজ একা করতে পারছে না কিন্তু সামান্য সাহায্য পেলে পারবে, সেই সীমানায় সাহায্য পেলে সবচেয়ে ভালোভাবে শেখে। এটাই হচ্ছে লেভ ভাইটক্সির সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, বা যাকে বলা হচ্ছে সামাজিক বিকাশের তত্ত্ব বা নিকটবর্তী বিকাশের অঞ্চল। এরপরে যে শিক্ষককে আমরা পাচ্ছি, এনাকে আমরা কম বেশিভাবে সবাই জানি। ইতিহাস পড়ার সময় এনার সম্বন্ধে জেনেছি। তিনি আর কেউ নন, তিনি হলেন কনফুসিয়াস। তার যে শিক্ষা সম্পর্কে আইডিয়া সেটা হচ্ছে এনসিয়েন্ট চাইনিজ ফিলোসফি। হোয়াট ইট মিনস, হিজ টিচিংস ফোকাসড অন দ্য ইম্পর্টেন্স অফ এথিক্স, moral values and respect of elders and tradition. He laid the foundation for East Asian education. তাঁর শিক্ষা নৈতিকতা, এথিক্স, চারিত্রিক মূল্যবোধ, মোরাল ভ্যালুজ এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা ও ঐতিহ্যকে, রেসপেক্ট ফর এল্ডার্স অ্যান্ড ট্রেডিশন, এদেরকে গুরুত্ব দিত। তিনি পূর্ব এশিয়ার শিক্ষার ভিত্তি স্থাপন করেছিলেন। এরপরে যে বিখ্যাত শিক্ষাবিদকে পাচ্ছি, তিনি হলেন ফ্রেডরিক ফ্রবেল। তাঁর শিক্ষা সম্পর্কে যে ধারণাটি ছিল সেটি হচ্ছে পায়োনিয়ার্ড দ্য কিন্ডার গার্টেন, কিন্ডার গার্টেনের প্রবর্তক। হোয়াট ইট মিনস ইন সিম্পল টার্মস, হি ইনভেন্টেড দ্য কনসেপ্ট অফ কিন্ডার গার্ডেন্স। হি বিলিভড ইয়ং চিলড্রেন শুড লার্ন থ্রু প্লে, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিজ অ্যান্ড handling objects, not formal lessons.
মানে কি? তিনি কিন্ডারগার্টেনের ধারণাটি আবিষ্কার করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ছোট শিশুরা আনুষ্ঠানিক পাঠের মাধ্যমে নয়, বরং খেলার মাধ্যমে, সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে এবং বিভিন্ন বস্তু হাতে নাড়ার মাধ্যমে সবচেয়ে ভালোভাবে শিখবেন। তাহলে এখান থেকে আমরা জানলাম যে কিন্ডারগার্টেন, যেটা এলকেজি, যে কেজি 1, কেজি 2, কেজি 3, এটার আবিষ্কর্তা হচ্ছেন বা এই সম্পর্কে যে প্রথম ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন ফ্রেডরিক ফ্রোবেল। এরপরে আছে জন অ্যামস কোমেনিয়াস। একে কি বলা হয়? ফাদার অফ মডার্ন এডুকেশন বা আধুনিক শিক্ষার জনক। হোয়াট ইট মিনস in simple terms, he promoted innovative teaching methods and believed that all children, rich or poor, should receive an education. He championed the use of visuals and text books. তিনি উদ্ভাবনী শিক্ষক পদ্ধতির ইনোভেটিভ টিচিং মেথড প্রচার করেছিলেন এবং বিশ্বাস করতেন যে ধনী বা গরিব নির্বিশেষে সমস্ত শিশুরেই শিক্ষা পাওয়া উচিত। তিনি শিক্ষণে চিত্র বা ভিজুয়াল এবং পাঠ্যপুস্তক টেক্সট বুকস ব্যবহারের পক্ষে সওয়াল করেছিলেন। এরপর যাকে পাচ্ছি তিনি হলেন অ্যান সুলিভান। ইনি এডুকেটর অফ হেলেন কিলার। হেলেন কিলারের শিক্ষিকা ছিলেন। তিনি কি করেছিলেন? শি শোড দ্য ইনক্রেডিবল পাওয়ার অফ টিচিং বাই সাকসেসফুলি এম্পাওয়ারিং হেলেন কেলার, আ স্টুডেন্ট হু ওয়াজ deaf and blind. Her work ground that even the most complex barriers to learning can be overcome. তিনি হেলেন কেলারের, যিনি বধির ও অন্ধ ছিলেন, সফলভাবে ক্ষমতায়ন করার মাধ্যমে এম্পাওয়ারিং শিক্ষণের অবিশ্বাস্য ক্ষমতা প্রমাণ করেছিলেন। তাঁর কাজ প্রমাণ করে যে শেখার পথে থাকা সবচেয়ে জটিল বাধাগুলিও কমপ্লেক্স ব্যারিয়ার অতিক্রম করা সম্ভব। এরপরে পাই আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে। তার যে আইডিয়া শিক্ষা সম্পর্কে ছিল সেটি হচ্ছে অ্যাডভোকেট ফর সোশ্যাল চেঞ্জ, বা যাকে বলা হবে বাংলায় সামাজিক পরিবর্তনের প্রবক্তা। হোয়াট ইট মিনস ইন সিম্পল টার্মস, দ্য ফিলোজফার অ্যান্ড ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিলিভড দ্যাট এডুকেশন ইজ দ্য গ্রেটেস্ট ফুল ফর ট্রান্সফর্মিং সোসাইটি অ্যান্ড প্রমোটিং হিউম্যান ডিগনিটি। মানে কি? এই দার্শনিক এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিশ্বাস করতেন যে শিক্ষা হলো সমাজকে রূপান্তরিত করার, ট্রান্সফর্মিং সোসাইটি এবং মানুষের মর্যাদা, হিউম্যান ডিগনিটি উন্নতি করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এরপরে যাকে পাই তিনি হচ্ছেন সাবিত্রীবাই ফুলে। এর যে আইডিয়া সেটি হচ্ছে পাওনিয়ার্স অফ ওমেন্স এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতের নারী শিক্ষার অগ্রদূত একে বলা হয়। কেন বলা হয়? She fought bravely to ensure that women and marginalized communities could receive an education, opening the first schools for girls in 19th century India. 19 শতকের ভারতে তিনি নারী এবং পিছিয়ে পড়া অবহেলিত সমাজের মানুষেরা যাতে শিক্ষা লাভ করতে পারে তা নিশ্চিত করার জন্য সাহসের সাথে লড়াই করেছিলেন। তিনি মেয়েদের জন্য প্রথম বিদ্যালয়গুলি প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আসে অবজেক্টিভস অফ টিচিং। মানে কি? শিক্ষণের উদ্দেশ্য কি? দ্য কোর অবজেক্টিভস অফ টিচিং গো ফার বিয়ন্ড সিম্পলি ডেলিভারিং আ কারিকুলাম অর হেল্পিং স্টুডেন্টস পাস অন এক্সাম। টিচিং এইমস টু ক্রিয়েট লাস্টিং পজিটিভ চেঞ্জেস ইন আ লার্নার বিহেভিয়ার অ্যান্ড নলেজ বেস। তাহলে প্রথম পয়েন্টটি কি? টু ব্রিং ডিজায়ার্ড বিহেভিয়ারাল চেঞ্জ। মানে কি? কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন আনা। বিষয়টা কি? দ্য ফান্ডামেন্টাল গোল অফ টিচিং ইজ টু সেভ দ্য লার্নার্স বিহেভিয়ার ইন আ পজিটিভ ডাইরেকশন। দিস মিনস রিপ্লেসিং আনডিজায়ারেবল হ্যাবিটস অর ইনকমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং উইথ প্রোডাক্টিভ ডিজায়ার্ড অ্যাকশনস। মানে কি? শিক্ষণের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীর আচরণকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া। এর অর্থ হলো অনুপযোগী অভ্যাস বা অসম্পূর্ণ ধারণার পরিবর্তে উৎপাদনশীল কাঙ্ক্ষিত কাজের অভ্যাসকে তৈরি করা। এক্সাম্পল, টিচিং আ চাইল্ড দ্য ইম্পর্টেন্স অফ শেয়ারিং
is aimed at changing selfish behavior into cooperative behavior. একটি শিশুকে ভাগ করে নেওয়ার গুরুত্ব শেখানোর উদ্দেশ্য হল স্বার্থপর আচরণকে সহযোগিতামূলক আচরণে পরিবর্তন করা। এটাকেই বলা হচ্ছে কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন আনা বা টু ব্রিং ডিজায়ার্ড বিহেভিয়ারাল চেঞ্জ। নেক্সট 2 নম্বর পয়েন্ট, টু ফ্যাসিলিটেট অ্যাকুইজিশন অফ নলেজ, মানে কি জ্ঞান অর্জনে সহায়তা করা। বিষয়টা কি? দিস ইজ দ্য মোস্ট ডাইরেক্ট অবজেক্টিভ টু এনশিওর স্টুডেন্ট কারেক্টলি রিসিভড, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিটেন ফ্যাকচুয়াল ইনফরমেশন, কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপাল রিলেভেন্স টু আ সাবজেক্ট। এটি সবচেয়ে সরাসরি উদ্দেশ্য শিক্ষার্থী যেন কোনো বিষয়বস্তুর প্রাসঙ্গিক তথ্য, ধারণা এবং নীতিগুলি সঠিকভাবে গ্রহণ করতে পারে, বুঝতে এবং মনে রাখতে পারে তা নিশ্চিত করা। এক্সাম্পল, ensuring a history student can accurately recall and explain the causes and effects of the Russian Revolution. ইতিহাস বিষয়ের একজন শিক্ষার্থী যেন রুশ বিপ্লবের কারণ ও প্রভাবগুলি সঠিকভাবে মনে করতে ও ব্যাখ্যা করতে পারে তা নিশ্চিত করা। যে কোনো বিষয়ভাবে নিশ্চিত করা তাকেই বলা হচ্ছে জ্ঞান অর্জনে সহায়তা করা বা টু ফ্যাসিলিটেট অ্যাকুইজিশন অফ নলেজ। 3 নম্বর বিষয়টি কি? টু ডেভেলপ স্কিলস অ্যান্ড কম্পিটেন্সিস। হোয়াট ইজ দিস? টিচিং ফোকাসেস অন ডেভেলপিং বোথ intellectual skill like critical thinking, solving, and practical skills like writing, performing an experiment, or using a specific tool. শিক্ষণ জ্ঞানীয় দক্ষতা যেমন সমালোচনামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা, এবং ব্যবহারিক দক্ষতা যেমন লেখা, একটি পরীক্ষা চালানো বা নির্দিষ্ট সরঞ্জাম ব্যবহার করা উভয়ের বিকাশের উপর মনোযোগ দেয়। বোঝা যাচ্ছে বিষয়টা কি? উদাহরণ দিলে বিষয়টা আরো বুঝতে পারবেন। আ টিচার ইউজেস কেস স্টাডিজ নট জাস্ট টু টিচ ফ্যাক্টস বাট টু ডেভেলপ দ্য স্টুডেন্টস অ্যানালিটিক্যাল স্কিল ইন ম্যানেজিং কমপ্লেক্স সিচুয়েশনস। একজন শিক্ষক কেবল তথ্য শেখানোর জন্য নয়, বরং জটিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শিক্ষার্থীর বিশ্লেষণমূলক দক্ষতা বিকাশের জন্য কেস স্টাডি ব্যবহার করেন। 4 নম্বর পয়েন্ট লক্ষ্য করো, টু প্রমোট অলরাউন্ড ডেভেলপমেন্ট, মানে সর্বাঙ্গীন বিকাশ ঘটানো। এর মানেটা কি? টিচিং এইমস অ্যাট দ্য হোলিস্টিক গ্রোথ অফ দ্য লার্নার, কভারিং অল অ্যাসপেক্টস অফ দেয়ার পার্সোনালিটি। শিক্ষণের লক্ষ্য হল শিক্ষার্থীর ব্যক্তিত্বের সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে তার সামগ্রিক বৃদ্ধি নিশ্চিত করা। এই বিষয়টা কি কি বিষয়ের উপর নির্ভর করে? কগনিটিভ, এর মধ্যে কি কি বিষয় পড়ে? থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ। জ্ঞানীয় দিক, এটার মধ্যে কি পড়ে? চিন্তা করা, বোঝা এবং জ্ঞান অর্জন করা। এফেক্টিভ, এর ভিতরে কি পড়ে? না ভ্যালুজ, অ্যাটিটিউড, ইন্টারেস্ট অ্যান্ড ইমোশনাল কন্ট্রোল। আবেগিক দিক যেটাকে বলা হচ্ছে, এর মধ্যে কি কি পড়ে? মূল্যবোধ, মনোভাব, আগ্রহ এবং আবেগ নিয়ন্ত্রণ। সাইকোমোটর, ফিজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস। মনোপজিস দিক, যেটা কিসের বিষয়ের উপর নির্ভর করে? শারীরিক ও ব্যবহারিক দক্ষতার উপর। এরপর আমরা 5 নাম্বার পয়েন্টটিকে নিয়ে ব্যাখ্যা করব, টু শেপ বিলিফস অ্যান্ড ভ্যালুজ, যাকে বলা হয় ইন্ডক্ট্রিনেশন। ইন হায়ার এডুকেশন the objective is often to help students from rational beliefs, while in early education it's about instilling essential moral and social values necessary for effective citizenship. বিষয়টি কি? উচ্চ শিক্ষার ক্ষেত্রে উদ্দেশ্য প্রায়শই শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত বিশ্বাস গঠনে সাহায্য করা। অন্যদিকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কার্যকর নাগরিক হওয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক, নৈতিক ও সামাজিক মূল্যবোধগুলি তাদের মধ্যে স্থাপন করা, যাকে বলা হচ্ছে ইনস্টিলিং। এক্সাম্পল, এনকারেজিং ডেমোক্রেটিক ভ্যালুজ, টলারেন্স
and respect for diversity in the classroom. শ্রেণীকক্ষে গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধকে উৎসাহিত করা। এরপর আমরা 6 নম্বর পয়েন্টটিকে নিয়ে জানবো। সেটি হচ্ছে টু এনশিওর সোশ্যাল অ্যান্ড ভোকেশনাল অ্যাডজাস্টমেন্ট। মানে কি? সামাজিক ও পেশাগত সমন্বয় নিশ্চিত করা। বিষয়টি কি? আলটিমেটলি ইফেক্টিভ টিচিং equips the student to fit seamlessly into society and be successful in their chosen profession বা ভোকেশন। শেষ পর্যন্ত কার্যকর শিক্ষণ শিক্ষার্থীকে সমাজে সহজে মানিয়ে নিতে এবং তার নির্বাচিত পেশায় সফল হতে প্রস্তুত করে তোলে। এক্সাম্পল, প্রোভাইডিং ট্রেনিং দ্যাট এনাবেলস আর স্টুডেন্টস টু বি productive in the workplace and to understand their rights and responsibilities as a member of the community. এমন প্রশিক্ষণ দেওয়া যা একজন শিক্ষার্থীকে কর্মক্ষেত্রে উৎপাদনশীল হতে এবং সমাজের সদস্য হিসাবে তার অধিকার ও দায়িত্বগুলি বুঝতে সাহায্য করে। In short, the objectives of teaching is to transfer the learner from a state of dependency and ignorance to a taste of independent, informed, and socially responsible action. সংক্ষেপে, শিক্ষণের উদ্দেশ্য হল শিক্ষার্থীর নির্ভরশীলতা এবং অজ্ঞতা থেকে স্বাধীন, অবহিত এবং সামাজিকভাবে দায়িত্বশীল কাজের অবস্থায় রূপান্তরিত করা। এই গেল অবজেক্টিভস অফ টিচিংয়ের বিষয়টি। আজকের এই ক্লাসটির একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শেষ পর্যায়ে আমরা শেষ পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং। শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্য। টিচিং ইজন্ট জাস্ট ওয়ান থিংস, ইটস আ ইউনিক অ্যান্ড কমপ্লিকেটেড জব। ইটস আ মিক্স অফ প্ল্যানিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড constant interaction. Understanding its characteristics helps us make learning. বিষয়টি কি? না, শিক্ষণ কেবল একটি বিষয় নয়, এটি একটি স্বতন্ত্র ও জটিল কাজ। এটি হলো পরিকল্পনা, সৃজনশীলতা এবং অবিচ্ছিন্ন মিথস্ক্রিয়ার এক মিশ্রণ। এর বৈশিষ্ট্যগুলি বোঝা আমাদের শিক্ষণ প্রক্রিয়াকে আরও অর্থবহ এবং কার্যকর করে তুলতে সাহায্য করে। মোর মিনিংফুল অ্যান্ড ইফেক্টিভ। ফার্স্ট পয়েন্ট, art and science in one. Teaching is a blend of both art and science. বলছে শিক্ষণ হলো একাধারে শিল্পকলা এবং বিজ্ঞান। সায়েন্স, ইটস আ সায়েন্স বিকজ ইট ইনভলভ আ স্ট্রাকচার্ড লজিক্যাল প্ল্যান উইথ ডিফাইন্ড স্টেপস অ্যান্ড মেজারেবল গোলস লাইক লেসন প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েশন মেথড। এটি বিজ্ঞান কারণ এতে সুনির্দিষ্ট ধাপ এবং পরিমাণযোগ্য লক্ষ্য, যেমন পাঠ পরিকল্পনা ও মূল্যায়ন পদ্ধতি সহ একটি সুশৃঙ্খল যৌক্তিক পরিকল্পনা এটাতে জড়িত থাকে। আর্ট, ইটস অ্যান আর্ট বিকজ আ গুড টিচার ইউজেস ক্রিয়েটিভিটি, পার্সোনালিটি অ্যান্ড স্কিল লাইক ইউজিং ইউনিক স্টোরিজ অর এনগেজিং এডস টু ডেলিভারি দ্যাট প্ল্যান effectively. Facts are the science, how you present them is the art. এটি শিল্পকলা কারণ একজন ভালো শিক্ষক সেই পরিকল্পনাটি কার্যকরভাবে উপস্থাপন করার জন্য সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং দক্ষতা, যেমন অন্যান্য গল্প বা আকর্ষণীয় সহায়ক উপকরণ ব্যবহার করা, এগুলিকে ব্যবহার করেন। তথ্যগুলি হলো বিজ্ঞান, আর আপনি কিভাবে তা উপস্থাপিত করেন সেটিই হলো শিল্প। দ্বিতীয় পয়েন্ট, আ মোরাল অ্যাক্টিভিটি, একটি নৈতিক কার্যকলাপ। টিচিং গোজ বিয়ন্ড একাডেমিক্স টু ফোকাস অন আ স্টুডেন্টস ক্যারেক্টার। আ মেজর অবজেক্টিভস ইজ টু প্রিপেয়ার স্টুডেন্টস টু বি রেসপন্সিবল গুড সিটিজেন্স। দেয়ারফোর দ্য টিচার মাস্ট অ্যাক্টিভলি ইনস্টিল moral and ethical values like honesty, respect, and kindness alongside the subject matter.
শিক্ষণ শুধু শিক্ষাগত বিষয়বস্তু মধ্যে সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীর চরিত্র গঠনের দিকেও মনোযোগ দেয়। এর একটি প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের দায়িত্বশীল ভালো নাগরিক হিসেবে প্রস্তুত করা। এর কারণে শিক্ষকের উচিত পাঠ্য বিষয়ে পাশাপাশি সক্রিয়ভাবে নৈতিক ও চারিত্রিক মূল্যবোধ যেমন সততা, শ্রদ্ধা এবং দয়া সঞ্চারিত করা। তৃতীয় পয়েন্টটি হচ্ছে ডায়নামিক অ্যান্ড কমপ্লেক্স, গতিশীল এবং জটিল। টিচিং ইজ ফার ফ্রম সিম্পল বিকজ দ্য টিচার ইজ কনস্ট্যান্টলি মাল্টিটাস্কিং অ্যান্ড ডিলিং উইথ হিউম্যান ভেরিয়েবলস। শিক্ষণ প্রক্রিয়া মোটেও সরল নয়, কারণ শিক্ষককে ক্রমাগত বহুবিধ কাজ মাল্টিটাস্কিং করতে হয় এবং মানুষের পরিবর্তনশীল বিষয়গুলি হিউম্যান ভেরিয়েবলস এর সাথে মোকাবিলা করতে হয়। আ টিচার ডাজন্ট জাস্ট শেয়ার নলেজ, দে অ্যাক্ট অ্যাজ আ গাইড, মোরাল মেন্টর অ্যান্ড কাউন্সিলর অল অ্যাট ওয়ান্স। একজন শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না, তিনি একই সঙ্গে একজন পথপ্রদর্শক, গাইড, নৈতিক পরামর্শদাতা, মোরাল মেন্টর এবং উপদেষ্টার, কাউন্সিলর এর ভূমিকা পালন করেন। This demand for a combination of diverse and complex skills makes teaching an intricate and round the clock dynamic activity. বিভিন্ন জটিল দক্ষতার এই ধরনের চাহিদার কারণে শিক্ষণ একটি নিবিড় এবং অবিরাম রাউন্ড দ্য ক্লক বা গতিশীল ডায়নামিক কার্যকলাপে পরিণত হয়। এর পরের পয়েন্টটি আছে ডাইভার্স ইন প্র্যাকটিস, অনুশীলনে বৈচিত্র্যময়। এভরি ক্লাসরুম ইজ ফিল্ড উইথ আ ডাইভার্স স্টেট অফ স্টুডেন্টস হু লার্ন ডিফারেন্টলি, সাম ভিজুয়াল, সাম অডিটরি, সাম হ্যান্ডস অন। টিচিং মাস্ট বি ফ্লেক্সিবল টু মিট দিস ভেরিড নিডস। দিস মিনস আ টিচার হ্যাজ টু ইউজ আ ওয়াইড রেঞ্জ অফ স্ট্র্যাটেজিস অ্যান্ড টিচিং এইডস টু এনশিওর এভরি স্টুডেন্ট ইজ রিচড। প্রতিটি শ্রেণীকক্ষেই বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে, যারা ভিন্ন ভিন্ন উপায়ে শেখে, কেউ দেখে, কেউ শুনে, আবার কেউ হাতে কলমে। এই বিভিন্ন চাহিদা মেটানোর জন্য শিক্ষণকে অবশ্যই নমনীয়, যাকে বলা হচ্ছে ফ্লেক্সিবল, হতে হয়। এর অর্থ হলো প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর জন্য একজন শিক্ষককে বিভিন্ন কৌশল এবং বিভিন্ন সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। কন্টিনিউয়াস জার্নি, একটি অবিচ্ছিন্ন যাত্রা। টিচিং ইজ আ লাইফ লং প্রসেস ফর দ্য এডুকেটর। ইটস মার্কড বাই কন্টিনিউয়াস অ্যাডাপ্টেশন অ্যান্ড গ্রোথ। টিচার্স constantly involved, embracing new technologies, research insights, and learning methodologies to best serve the ever-changing needs of their students and the world. শিক্ষণ হলো শিক্ষকের জন্য একটি জীবনব্যাপী প্রক্রিয়া, লাইফ লং প্রসেস। এটি অবিরাম অভিযোজন, অ্যাডপশন এবং বৃদ্ধির দ্বারা চিহ্নিত। শিক্ষকরা ক্রমাগত বিকশিত হন, নতুন প্রযুক্তি, গবেষণালব্ধ জ্ঞান এবং শিক্ষণ পদ্ধতি গ্রহণ করেন, যাতে তারা তাদের শিক্ষার্থী এবং বিশ্বের নিয়ত পরিবর্তনশীল চাহিদাগুলি সবচেয়ে ভালোভাবে পূরণ করতে পারেন। এরপরে যেটি আছে সেই পয়েন্টটি হচ্ছে 6 নাম্বার পয়েন্ট, সেটি হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, আনুষ্ঠানিক এবং অআনুষ্ঠানিক। বিষয়টা কি? টিচিং হ্যাপেন্স এভরিহোয়ার, নট জাস্ট ইন স্কুল। শিক্ষণ কেবল বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি সবখানেই ঘটে থাকে। তো ফর্মাল টিচিংটা কি? দিস ইজ স্ট্রাকচার্ড টিচিং দ্যাট অকার্স ইনসাইড আ ক্লাসরুম অ্যাক্টিং টু আ সেট কারিকুলাম। এটি হলো সুসংগঠিত স্ট্রাকচার্ড শিক্ষণ, যা একটি নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী শ্রেণীকক্ষের ভেতরে ঘটে। ইনফর্মালটা কি তাহলে? না, ইনফর্মাল টিচিং ইজ these include learning that happens outside the classroom through everyday interactions, family lessons, or life experiences. Both contribute to a student development. এর মধ্যে সেই শিক্ষণ অন্তর্ভুক্ত যা শ্রেণীকক্ষের বাইরে দৈনন্দিন মিথস্ক্রিয়া, এভরিডে ইন্টারাকশন, পারিবারিক শিক্ষা
এবং জীবন অভিজ্ঞতার মাধ্যমে ঘটে। এই উভয় প্রক্রিয়া একজন শিক্ষার্থীর বিকাশে অবদান রাখে। এরপরে সবশেষ পয়েন্টটি হচ্ছে ইন্টারেক্টিভ মিথস্ক্রিয়ামূলক। এটা কি? টিচিং ইজ ফান্ডামেন্টালি আ টু-ওয়ে স্ট্রিট। ইটস নট দ্য টিচার জাস্ট টকিং, ইটস আ প্রসেস অফ কনস্ট্যান্ট ডায়ালগ, কোশ্চেনিং অ্যান্ড ফিডব্যাক। Learning is only truly meaningful and effective when learner actively interact with the teacher and the material. শিক্ষণ মূলত একটি দ্বিমুখী রাস্তা। এখানে কেবল শিক্ষক কথা বলেন না, এটি হলো অবিরাম আলোচনা, ডায়ালগ, প্রশ্ন জিজ্ঞাসা, কোশ্চেনিং অ্যান্ড মিথস্ক্রিয়া এবং প্রতিক্রিয়া ফিডব্যাকের একটি প্রক্রিয়া। শিক্ষার্থী যখন শিক্ষক এবং বিষয়বস্তুর সাথে সক্রিয়ভাবে মিথস্ক্রিয়া করে তখন শিখন সত্যিকারের অর্থবহ এবং কার্যকর হয়। এই গেল আমাদের পুরো বিষয়টা। তাহলে আমরা দেখলাম যে শিক্ষণ কেবল একটি পেশা নয়, এটি একটি গতিশীল শিল্প, যা বিজ্ঞানী পেঁয়াজের মতো চিন্তাবিদদের পরিকল্পনা এবং শিল্পী সুলভ সৃজনশীলতার মিশেলে তৈরি। যদি আপনি আজকের আলোচনা থেকে ব্লুমের টেক্সোনমি বা রুশো ও রবীন্দ্রনাথের প্রকৃতিকেন্দ্রিক শিখন এই ধারণাগুলির মধ্যে কোনো একটি নতুন কিছু শিখতে পারেন, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। শিক্ষণ সংক্রান্ত সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি পরবর্তী ভিডিওতে কোন টপিক দেখতে চান তা এখনই নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, শিক্ষাবিদদের এই মূল্যবান ধারণাগুলি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো শিক্ষামূলক বিশ্লেষণের সাথে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন এবং শেখাতে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।